কিন্তু আমি দুঃখিত, আমাকে যেটা বলা হয়েছিল তা টাইম পরিবর্তন করা হয়েছে, সেটা আমার সাথে আলোচনা ছাড়াই। তারপরেও মাদ্রাসার উন্নতিকল্পে জলসা যেটা শিরোধার্য সেটা মেনে নিতে আমরা প্রস্তুত আছি। তবে আমি লম্বা করতে পারবো না, কারণ আমার আগামীকাল যেখানে প্রোগ্রাম সেটা এতটা দূরে এবং সেটা এমন একটা ব্যাকওয়ার্ড লাইন যে সেখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না। যদিও বা আমার সাথে 4 চাকা গাড়ি আছে, তারপরেও নৌকায় পার হয়ে মানে নদী পথে প্রায় 2.5 ঘন্টা পার হয়ে যেতে হবে। সাগরদ্বীপ আপনারা নিশ্চয়ই সাউথ 24 পরগনা নাম শুনেছেন, সেই জায়গায়। অতএব আমি এই জন্য একেবারে হাত পা বাঁধা হয়ে আছি। আমার আশঙ্কা আছে তা সত্ত্বেও আমি ওই প্রোগ্রামে পৌঁছাতে পারবো কিনা, কারণ আমি এখানে অনুরোধ করেছিলাম কর্তৃপক্ষকে আমাকে অন্ততপক্ষে 11টা 20-র মধ্যে ছেড়ে দেবার জন্য। আল্লাহর পক্ষ থেকে যেটা ফায়সালা আমরা সেটা গ্রহণ করে নিচ্ছি। আসুন আজকে আমি আপনাদের সম্মুখে সেই বিষয়বস্তুর মধ্য থেকে আমি 5টা পয়েন্ট নিয়ে এই 15-20 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ কিছু কথা রাখবার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার সূচনাতে আপনাকে 2টি প্রাণী দেখাই। একটা হলো শ্রীগাল, যে জঙ্গলে থাকে, অন্ধকারে বাস করে, দিনে মাঠে ঘাটেও কিছু দেখা যায়। নিশ্চয়ই আমরা এই শিয়ালকে সবাই কম বেশি চিনি। এমন কেউ আছেন যারা শিয়াল চেনেন না? সবাই চিনি। এই শিয়ালটা জন্মগ্রহণ করলো, 10-12 বছর বয়স পেল, তারও কিছু বাচ্চা কাচ্চা হলো, তারও মা বাপ আছে। একদিন রাত 9টা-10টার সময় রাস্তায় বার হলো, একটা 4 চাকা গাড়ি দ্রুত গতিতে আসলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পিষ্ট হয়ে মারা গেল। আপনার ঘটনাক্রমে আপনার ঘরের সামনেই ঘটনাটা ঘটেছে। আপনি দরজা খুলে ভোরবেলা উঠলেন, দেখলেন শিয়াল মরে আছে। আমি তখন কি করব? নিশ্চয়ই এই শিয়ালটাকে এখান থেকে তুলে পাশের জমিতে কোদাল দিয়ে গর্ত খুঁড়ব, মাটি চাপা দিয়ে চলে আসব। না এরপর আমরা ওই শিয়ালের কোনো মাকে খুঁজে পাবো, বাপকে খুঁজে পাবো, তার ছেলে মেয়েকে খুঁজে পেতে পারি, তার কোনো নিদর্শন এই পৃথিবীতে আছে এটা আমরা আর গবেষণা করে পাবো না। যদি আমরা এই শিয়ালটাকে একটু বিবেচনা করি, চিন্তাভাবনা করি, মূল্যায়ন করি, পাশাপাশি যদি আমি আপনি শ্রেষ্ঠ সৃষ্টি এই হিসাব করে যদি আমাদেরকে মূল্যায়ন করি, আমি মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, বড় হলাম, বিয়ে শাদী করলাম, ছেলে মেয়ে হলো, আমাদেরও মা বাপ আছে, একসময় মালাকুল মাউত এসে জান কবজ করে নিয়ে গেল, জানাজা হলো, মাটির গর্ত করে দাফন করে রেখে আসা হলো। এই পৃথিবীতে যদি আমার কোনো অবদান না থাকে, আমার কোনো বৈশিষ্ট্য, আমার কোনো নিদর্শন না থাকে, তাহলে একটা শিয়াল আর একটা মানুষ, এই দুইয়ের মধ্যে পার্থক্য তফাৎ কি আছে? করা যায়? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই যে গ্রামটার নাম কি? হ্যাঁ, ধানগাড়া। এই যে গ্রাম, এই ধানগাড়া কোনটা? আমাকে একজন শ্রোতা আপনারা একটু দেখাতে পারেন যে ধানগাড়া এইটা? আপনি যে জায়গায় আছেন এটা একটা রেকর্ডের জমি, ওটা সেই লোকের যার নামে দলিল আছে, যার নামে রেকর্ড পর্চা আছে। কিন্তু এই ধানগাড়া, এই গ্রাম, এই সমাজের সম্পদ হলো এই মাদ্রাসা, এই গ্রামের সম্পদ হলো এই গ্রামের মসজিদ, এই গ্রামের সম্পদ এই ধানগাড়া হলো ওই স্কুল, এই ধানগাড়া হলো ওই কলেজ, ওই বিশ্ববিদ্যালয়, ওই হাই স্কুল, ওই স্বাস্থ্যকেন্দ্র, এটা হলো এই সমাজের। আমরা ধানগাড়ায় বাস করি কিন্তু ধানগাড়া চিনি না। যদিও বা এই কথাগুলি রাত 12টার নয়, এই কথাগুলি দিনে হলে ভালো হয়, সন্ধ্যার পরেও যদিও বা আমরা নিতে পারি, বলতে সুবিধা হয়। তারপরেও রাত প্রায় 11:15টায় আপনার সামনে বলছি, আমি খুব দুঃখিত। আমি আপনার জন্য বলছি, আমাদের যে রাস্তাঘাটগুলি এগুলি পিচের নয়, স্বর্ণে মোড়া। যে ঘরগুলি দোতলা মাদ্রাসা, আপনার বসতগৃহ, এগুলি ইটের, সিমেন্ট, বালি, পাথরের নয়, সব স্বর্ণ রৌপ্য দিয়ে তৈরি করা। তারপরেও বলা যাবে না এই সমাজ উন্নতি বা উন্নয়নশীল সমাজ। যদি বা এই সমাজে 100% শিক্ষিত না হয়, 100% এডুকেশন, 100% শিক্ষা যদি অর্জন না হয়, তাহলে এই সমাজকে প্রকৃত উন্নয়নশীল সমাজ বলা যাবে না। স্বর্ণে বাস করা, স্বর্ণ দিয়ে ওঠা বসা করা, অট্টালিকার মালিক হওয়া, এর নাম উন্নতি নয়। এটা এক ধরনের। প্রকৃত উন্নতি হলো শিক্ষার উন্নয়নের মাধ্যমে সমাজ ব্যবস্থার প্রকৃত মুক্তির পথ উন্মোচন করা। পার্থিব এবং পরকালীন জীবনের সফলতা তারই নাম। আমরা জানি যে ইসলাম 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। ইসলামের কটি স্তম্ভ? 5টি, তাই না? শাহাদা, সালাত, সিয়াম, হজ, যাকাত, 5টা, তাই তো? তো এই যে 5টা স্তম্ভ, এই 5টা খুঁটি, এর উপরে ইসলাম প্রতিষ্ঠিত। কিন্তু এই 5টা খুঁটির ভিত কিসের উপরে সেটা কি জানেন? সেটা হলো এলেম, বিদ্যা, শিক্ষার উপরে।
আপনি ইসলাম মানেন, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, কিন্তু আপনার মধ্যে এলেম নেই, এডুকেশন নেই, বিদ্যা নেই, শিক্ষা নেই, আপনি একটা ভুল দাবির উপরে প্রতিষ্ঠিত আছেন। আপনি অজু করবেন, কিন্তু অজু করার আগে আপনাকে অজুর নিয়ম জানতে হবে। আপনি সালাত আদায় করবেন, সালাত আদায়ের আগে আপনাকে সালাতের নিয়ম কানুন আপনাকে জানতে হবে। আপনি যে কাজ সম্পাদন করতে যান তার আগে আপনাকে জানতে হবে, তাছাড়া আপনি সেই কাজটা করতেই পারবেন না। আল্লাহ তাই বলছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, ফাআলাম, জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি কতটুকু জেনেছেন? আল্লাহ কে? আল্লাহ কোথায় থাকেন? আল্লাহর ক্ষমতা কি? আপনি কি উত্তর দেবেন? লা আদরি, কোনো জবাব নেই। এই জবাবগুলি আপনি ধর্মসভায় কতটুকু জানতে পারেন? আংশিক। এই জানার যে প্রকৃত ব্যবস্থা, যাকে ইসলামিক কারিকুলাম বলা হয়, ইসলামিক শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ধারা, ইসলামিক বিবরণ, ইসলাম ব্যবস্থাপনা যেটা দিয়েছে সেটি হলো এডুকেশনের পরিপূর্ণতা, যা পৃথিবীতে অন্য কোনো মতবাদ দিতে পারেনি, অন্য কোনো ধর্ম দিতে পারেনি, অন্য কোনো পার্টি, অন্য কোনো দল, অন্য কোনো সরকার দিতে পারেনি। একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ যে জীবন ব্যবস্থা দান করেছেন, তার মধ্যেই তিনি দান করেছেন তার সর্বাগ্রে সর্বপ্রথম, সেটাই হলো ইলম, বিদ্যা, শিক্ষা, যা আপনি অন্য কোনোভাবে পেতে পারেন না। ইলম অর্জনের মাধ্যমেই কেবলমাত্র আপনি পেতে পারেন। অতএব আজকে যে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, হাজারো শব্দ আমাদের ব্যাপারে প্রয়োগ হয়, নিম্নতম শব্দগুলি, এর শ্রেষ্ঠতম কারণ, অন্যতম মৌলিক কারণ হলো এডুকেশনের অভাব, ইলমের অভাব, বিদ্যার অভাব, শিক্ষার অভাব। শিক্ষা কি? যা আপনার জানা নেই, ওটা জানার নাম শিক্ষা। এলেম কি? যেটা আপনি জানেন না, ওটা জেনেছেন, এর নাম এলেম অর্জন করা। আপনি জানবেন পৃথিবীতে কোন জাতি বেশি জানবে? মুসলিম জাতি বেশি জানবে, কারণ এই মুসলিম জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করেছে জানা। আমি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ কিসের ভিত্তিতে? কে আপনাকে এই কথা বলল? কেন আপনাকে বলল? আপনি দেখেন, আমাদের প্রথম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে একটা ময়দানে উপস্থিত করা হলো, অসংখ্য ফেরেশতা তাদেরকে দাঁড় করানো হলো। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরেশতারা বলো তো, এই গাছটার নাম কি, এই মাছটার নাম কি, এই প্রাণীটার নাম কি, এই পাহাড়টার নাম কি, এই পর্বতটার নাম কি, অমুকটা কি, তমুকটা কি? তারা বললেন, আল্লাহ আপনি যতটুকু জানিয়েছেন তার মধ্যে এটা নেই, অতএব এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। এবার আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম বলো তো এইটা কি? তিনি বললেন, এটা রুই মাছ। বলল, এটা কি? বলো, এটা আম গাছ। বলে, এটা কি? এটা কাঁঠাল গাছ। বলে, এটা কি? এটা সূর্য। বলে, এটা কি? এটা পাহাড়। বলে, এটা কি? এটা চন্দ্র। বলে, এটা কি? এটা তারকা, ইত্যাদি। ফেরেশতারা তাজ্জব হয়ে গেল। আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আদমের জাত, আদম সন্তান, আপনার মর্যাদা ইলমের ভিত্তিতে, জানার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, এডুকেশনের ভিত্তিতে হয়েছে। পুকুর পাড়ে যে একটা পাথর নেবেন, আর একটা শোলা হাতে নেবেন, এক হাতের মধ্যে নিয়ে এটা ছুঁড়ে পানিতে ফেলে দেবেন, দেখবেন পাথরটা ডুবে যাবে আর শোলাটা ভেসে থাকবে। যার যে যোগ্যতা, সেই যোগ্যতা বলে তার জায়গায় পৌঁছে যাবে। আপনি বাপ, আপনি মা, আপনি অভিভাবক, আপনি অভিভাবিকা, আপনার উপর দায়িত্ব ইসলাম প্রদান করেছে। আপনার ছেলে এবং মেয়ে, 1, 2, 3, 4 যতটা আল্লাহ দান করেছে, তাদেরকে আপনি যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করে যান। আপনার 40 বছর বয়স, আপনি 60 বছর পার করেছেন, 80 বছর পার হয়ে গেছে, আপনি আর পারবেন না MBBS ডাক্তার হতে, আল্লাহ ভীরু ইমাম হতে, আল্লাহ ভীরু MLA হতে, আল্লাহ ভীরু MP হতে, আল্লাহ ভীরু রাষ্ট্রপতি হতে। কিন্তু আপনার যে আওলাদ, রক্ত, ছেলে মেয়ে, তাকে আপনি 100% শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করুন। আপনি দাদু হয়ে গেছেন, আপনার ছেলেও 50 বছর পার করে গেছে, তারও আর ক্ষমতা নেই, কিন্তু তার যে ছেলে মেয়েগুলি আছে, ওদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। এই মাদ্রাসায় আগামীকালকে ভর্তি করে দেন, ভর্তির সেশনে তাদেরকে এখানে ভর্তি করেন। আপনার বাড়ির পাশে স্কুল আছে, সেখানে ভর্তি করেন। আপনার বাড়ির পাশে হাই স্কুল আছে, সেখানে ভর্তি করেন। যে ছেলেকে আপনি গুজরাট লেবারি করতে পাঠিয়েছেন, কেরালায় লেবারি করতে পাঠিয়েছেন, বোম্বে আপনি মাসে 10,000 টাকা ইনকাম করতে পাঠিয়েছেন, ওর হাত ধরে পা ধরে বাড়িতে আনেন, ওকে আবার স্কুলে ভর্তি করুন, ওকে আবার শিক্ষিত হিসেবে গড়ে তুলুন। আপনি যদি আপনার হারানো গৌরব ফিরে পেতে চান, তাহলে এই দিকে ফিরে আসুন। দেখেন, বর্তমান কারেন্ট একটা ঘটনা ঘটলো এই পৃথিবীর সবথেকে শক্তিধর একটি দেশ, তার নাম হলো আমেরিকা। এই দেশটার সম্পর্কে আপনাদের কম বেশি জানা আছে না? আমেরিকা চেনেন আপনারা? কেউ গেছেন? তারপরও আমরা সবাই চিনি, জানি। কিসের ভিত্তিতে চিনি? প্রচার মিডিয়া, টিভি সেন্টারের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমরা আমেরিকাকে সবাই চিনি।
নির্বাচন হয়ে গেল, একজন জয়লাভ করলো, পৃথিবীর সব থেকে শক্তিধর মানুষ ডোনাল্ড ট্রাম্প বর্তমান জানুয়ারির 1 তারিখে ক্ষমতা গ্রহণ করবে। এই ব্যক্তিটা জয়লাভ করার পিছনে যাদের ভূমিকা তারা হলো ইহুদি। সংখ্যায় কত? 60 থেকে 65 লাখ মানুষ। সারা এই পৃথিবীটা পরিচালনা করে তারা। ইভেন 140 কোটির ভারতবর্ষ, আমাদের এই দেশ, ঐতিহ্যশালী দেশ, এই দেশকেও পরিচালনা করে তারা, বাংলাদেশকে পরিচালনা করে তারা, পাকিস্তানকে পরিচালনা করে তারা, পৃথিবীর সমস্ত দেশকে পরিচালনা করে ওই 65 লাখ, 60 থেকে 65 লাখ ইহুদি জাতি ধর্মের মানুষ। কেন? তাদের আছে মেধা, তাদের আছে শিক্ষা, তাদের আছে এডুকেশন, তাদের আছে আধুনিক প্রযুক্তি, যার জন্য তারা একটা শক্তিশালী জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এই শক্তিশালী প্রতিষ্ঠান দিয়ে আজকে তারা সারা পৃথিবী কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, প্রতিনিধিত্ব করছে। ইভেন আমেরিকার মতন শক্তিধর শ্রেষ্ঠতম দেশ পৃথিবীর, তাও তারা পরিচালনা করে। এই নির্বাচনে তাদের না একজন এমএলএ, এমপি, একজন সদস্য, একজন প্রার্থী ছিল, কোনো প্রার্থী ইহুদি নেই, তাদের কোনো প্রার্থী পদ ছিল না। তারপরেও ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পিছনে সব থেকে যাদের ভূমিকা বেশি তাদেরই। কেন? তাদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে। ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করতে যা দরকার হয়েছে সেটা হলো প্রচার মিডিয়া, শক্তিশালী প্রচার মিডিয়া। আমার আপনার মতন এরকম ইউটিউব চ্যানেল না, শক্তিশালী প্রচার মিডিয়া, সেটা ইহুদিদের মালিকানা। ডোনাল্ড ট্রাম্পকে জয় হতে যা লেগেছে সেটা হলো হাজার হাজার কোটি কোটি ডলার মুদ্রা। এই হাজার হাজার ডলার এই মালিক, ব্যাংকিং ব্যবস্থা, এটা হলো ওই ইহুদি ধর্মের মানুষ। তারা, আমি আপনি ফকির, ভিখারি, যারা শিল্পপতি আছে ওরা বগল দাবা করে নিয়ে বসে আছে, কবে ইডি মামা যাবে ওই দিন এই টাকাগুলি বাজেয়াপ্ত করবে, তারপর দেবে। ওরা এখানে আজকে 1 কোটি টাকা দিয়ে এই মাদ্রাসাটাকে সচল করবে না। এই সমাজের যত শিক্ষা থেকে বঞ্চিত আছে তাদেরকে সুযোগ করে দেবে না। এই মাদ্রাসাটা অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ 3 ভাষার সমন্বয়ে একটা কারিকুলামে তারা সচল, উন্নত, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করবে, সেটা তারা করবে না। অথচ এই সমাজে অনেক শিল্পপতি থাকতে পারে, আছে, এই সমাজে না থাকুক এই বোলাকে আছে, এই জেলায় আছে, মুসলমান আছে, নামে আব্দুল্লাহ আব্দুর রহমান আছে, কিন্তু ইডি মামা যেদিন এসে সব বাজেয়াপ্ত করে নিয়ে যাবে, কানাকড়ি দাম থাকবে না। আছে এমন নমুনা আমাদের নেই, এমন বৈশিষ্ট্য, এমন প্রমাণ আমাদের কাছে নেই। হাজার হাজার শয় শয় প্রমাণ এই মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই। অতএব বলছিলাম শক্তিশালী প্রতিষ্ঠান চাই। এই শক্তিশালী প্রতিষ্ঠান আমাদের মাদ্রাসা হতে পারে, আমাদের স্কুল হতে পারে, আমাদের কলেজ হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, আমাদের এই মিডিয়া চ্যানেলগুলি হতে পারে, ফেসবুকের সমান্তরালভাবে আরও কিছু আবিষ্কারের মাধ্যমে হতে পারে। কিন্তু আমরা সেগুলি নিয়ে এখনও ব্যতিব্যস্ত নই। আমরা লড়াই করতে ব্যতিব্যস্ত ঘরের মধ্যে বিভিন্ন ছোটোখাটো জিনিস নিয়ে। যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা এভাবে লাগিয়ে এই সব লড়াই করবে, ততদিন পর্যন্ত এরা মার খাবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে, বঞ্চিত হবে, হত দরিদ্র থাকবে। পৃথিবীর বিকল্প কোনো উন্নতির রাস্তা থাকবে না। আর যেই দিন এরা 100% শিক্ষা, কলম হাতে তুলে নেবে, নোটবুক হাতে তুলে নেবে, বইয়ের লেখক হবে, রাইটার হবে, গবেষক হবে, আবিষ্কারক হবে, আল্লাহ যেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন, যে কারিকুলাম দিয়েছেন এটা অবলম্বন করবে, সেই দিন এই জাতি হবে বিজয়ী জাতি। এই জাতির বিজয়ের জন্য 200 কোটি মুসলমান দরকার নেই, এই জাতির বিজয়ের জন্য 200 মানুষও দরকার নেই, এই জাতির বিজয়ের জন্য একজন আল্লাহ ভীরু সঠিক নেতাই যথেষ্ট। আল্লাহ কিভাবে আপনার বিজয় দেবেন, আপনার সফলতা দেবেন, ওটা আল্লাহর দায়িত্ব। কিন্তু আপনি আপনার ভিতরে 3টি জিনিস আনুন। এই 3টি জিনিস যতদিন আপনার মধ্যে, আমার মধ্যে, গোটা মুসলিম জাতির মধ্যে, মানব সভ্যতার মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত সেই জাতি মার খাবে, সেই মানুষ মার খাবে, বাদরের থেকেও নিকৃষ্ট হবে, কুকুরের থেকেও নিকৃষ্ট হবে, শ্রীগালের থেকেও নিকৃষ্ট হবে। একথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতের শেষ অংশে বলে রেখেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ব্যাখ্যায় যেতে চাইছি না। অতএব আপনি আল্লাহর দেওয়া সেই কারিকুলামে ফিরে আসুন, আল্লাহর দেওয়া সেই কারিকুলামে ফিরে আসুন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদেরকে কি সুন্দর কারিকুলাম দিয়েছেন, দেখিয়েছেন পদ্ধতিগতভাবে, সৃষ্টিগতভাবে। আপনার সাথে আমার আজকে এই রাতে 5টি কথা, 5 মিনিট সময় বাকি আছে, ইনশাআল্লাহ তার মধ্যেই হয়ে যাবে। আপনারা একটু চিন্তা বিবেচনা করুন। খুব দামি কথা, মূল্যবান কথা, ওটা কি মাইক খাটিয়ে হয় না একান্ত গোপনে খুব সাবধানতার সাথে হয়? যেমন আপনি একটা জমি বিক্রি করে 10 লাখ টাকা বাড়িতে একত্রিত করেছেন,
আপনার যোগ্য দুটি ছেলে, তাদেরকে ভালো একটা বিজনেস ব্যবসা ধরিয়ে দেবেন। এখন এই ব্যবসার পরিকল্পনাটা আপনি ঘরের মধ্যে বসে করবেন, নাকি ময়দানে যে মাইক খাটিয়ে সারা লোকজন ডেকে তারপর করবেন? ঘরের মধ্যে আপনি থাকবেন, আপনার বিবি থাকতে পারে, আপনার যোগ্য ছেলেরা থাকবে, আপনার আব্বাজান আম্মাজান থাকতে পারে। এইভাবে আপনি খুব সাবধানে ব্যবসার একটা পরিকল্পনা নিয়ে আপনি অগ্রসর হলেন। খুব দামি কথা, খুব সাবধান, খুব গোপনে হয়ে থাকে, এইটাই তো বুদ্ধিমানের কাজ, এইটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো মাইক লাগিয়ে খুব দামি দামি কথা বলি। আসলে বক্তব্যের মাধ্যমে ইসলাম শিক্ষা হয়তো বা 100 ভাগের মধ্যে 1 ভাগ অর্জন করা সম্ভব, বাকি 99 ভাগ ধরাছোঁয়ার বাহিরে। আজকে যদি আপনি ইসলামকে জানতে চান, বুঝতে চান, মেনে নিতে চান, তাহলে আপনাকে সিলেবাসভুক্ত এলেম জ্ঞানের ব্যবস্থা করতে হবে। আর সেটা হলো এই শিক্ষা কেন্দ্র, এই কারিকুলামের ধারাকে আরও শক্তিশালী দেওয়া, শক্তিশালী করা। তার জন্য আমার বুদ্ধি, আমার শ্রম, আমার অর্থ, আমার সন্তান সন্ততি সমস্ত কিছু দিক দিয়ে আমি আমার এই শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করব, এটাকে ঢেলে সাজাবো। আমি অনুরোধ করছি, ওঠা বসা করবেন না, আমি ছেড়ে দেবো, টাইম লম্বা করব না। আপনার সাথে আমার আজকে তাই প্রথম কথা, এই 5টি কথার মধ্যে আপনি আপনার আত্মাকে খাদ্য দেন, আপনার দেহের খাদ্য আপনি প্রকৃত দেন। আজকেও দিয়েছেন, কটা গরু খেয়েছেন আমার জানা নেই, হিসাব নেই, কটা ছাগল খেয়েছেন আমার হিসেব নেই, ওটা আপনার কাছে ভালো আছে, অডিটর ওটা ভালো জানবে। আপনি কতটা মাংস এনে খান ওটা আপনি ভালো জানেন, আমার জানার বিষয় নয়। কিন্তু এই ভাত, রুটি, মাছ, মাংস, তরি, তরকারি, সবজি এগুলি খেয়ে আপনার হাত শক্তি সঞ্চার করে, আপনার দেহ শক্তিশালী হয়, আপনার হাড়, অস্থি এগুলি বৃদ্ধি পায়। কিন্তু আপনার এই দেহকে যে পরিচালনা করে সে হলো আত্মা। এই আত্মারও খাদ্য দিতে হয়। দুর্ভাগ্য মুসলিম জাতি, আত্মাকে খাদ্য না দিয়ে আমরা আমাদের আত্মাগুলিকে হত্যা করে ফেলেছি, খুন করে ফেলেছি। আর মৃত্যু আত্মা আমার আপনার এই দেহকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না। ওইরূপভাবে এই 11 জন বিশিষ্ট একটা ফুটবল খেলার দল, এই দলের যিনি অধিনায়ক, যিনি সর্বা প্রধান, এই অধিনায়কের যদি মাথা খারাপ হয় তাহলে এই দল কয় খেলায় বিজয় লাভ করবে, জয়ী হতে পারবে? অধিনায়কের ব্রেন খারাপ হলে একটাও গোল করা সম্ভব, একটাও উইকেট ফেলা সম্ভব, একটাও ছক্কা 4 মারা সম্ভব? উইকেট কিপারকে দেবে বোলিংয়ে, আর বোলিংকে দেবে উইকেট কিপারকে, ব্যাটসম্যানকে দেবে 11 নম্বরে, আর যিনি বোলার তাকে দেবে 1 নম্বরে। একের পর এক শুধু পরাজয় আর পরাজয় হতেই থাকবে। অতএব আপনি যে খাদ্য খাচ্ছেন সকালে, দুপুরে, রাত্রে, এগুলি আপনার শরীর শক্তি সঞ্চার করছে, কিন্তু এই শরীরকে যে পরিচালনা করে, আপনার আত্মার খোরাক হলো এডুকেশন, আত্মার খোরাক হলো এলেম, আত্মার খোরাক হলো বিদ্যা, আত্মার খোরাক হলো শিক্ষা। যদি আপনি সকাল, সন্ধ্যা, বিকেল, দুপুর আপনার আত্মাকে খাদ্য না দেন, খোরাক না দেন, আপনার আত্ম দুর্বল হতে 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 আপনার এই হাতকে ভুল নির্দেশ দেয়। তাই আপনি যখন ফুটবল খেলার মাঠে যান, ওই বড় গোল বলটা গোলে না মেরে আপনি আরেক দলের খেলোয়াড়ের পায়ে ল্যাং মারেন। ফলশ্রুতিতে দেখা যায়, ফলশ্রুতিতে মারামারি শুরু হয়, ঝগড়া শুরু হয়, খেলা বন্ধ হয়ে যায়। জলসার মজলিসে আসার কথা মাগরিবের আগে, আপনি আসেন 9টার সময়, যখন ডেলিগেট শুরু হবে। কারণ আপনার দেহকে আত্মা ভুলভাবে পরিচালনা করছে, আত্মা অসুস্থ, আপনার দেহ তাই ভুলভাবে পরিচালিত হচ্ছে। আপনি যখন ক্লাবে গেছেন, আপনার হাতটা আরেকজনের উপর চড়াও হয়ে গেছে, মারামারি লেগে গেছে, কারণ আপনার আত্মা অসুস্থ। খাদ্য না পেয়ে আপনার আত্মা মৃত্যু ঘটে গেছে। অতএব আপনি আজকে সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত না একটা বই পড়েছেন, না কোরআনের একটা আয়াত পড়েছেন, না একটা কায়দা আলিফ বা তাসা পড়েছেন, না এবিসি পড়েছেন, না ওয়া ক খ পড়েছেন, নিশ্চয়ই পড়েননি। তার মানে আত্মাকে আপনি খাদ্য দেননি। আপনার চেতনার মধ্যেই নেই যে আত্মাকে খাদ্য দেওয়া লাগে। 1 নম্বর কথা, শিক্ষা এডুকেশন অর্জনের মাধ্যমে আত্মাকে খোরাক খাদ্য দেন। উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ বিরানি মার্কা খাদ্য আত্মার কি? কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারা আয়াত নম্বর 129 অংশ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামিক কারিকুলামের ধারা বিবরণ করেছেন। এখানে আয়াত পঠন পাঠন অধ্যয়ন করো, সিলেবাসভুক্ত কিতাবের জ্ঞান অর্জন করো, বিশেষ বিশেষ জ্ঞান অর্জন করো, সায়েন্স, বিজ্ঞান, বৈজ্ঞানিক হও, আবিষ্কার করো, নতুন নতুন কিছু উদ্ভাবন করো। তোমাকে আমি সৃষ্টিগতভাবে এভাবে উন্নত করেছি, শ্রেষ্ঠ করেছি, তোমাকে 2খানা হাত দিয়ে সংখ্যা
বৃদ্ধি করে দিয়েছি, দুটি চোখ দিয়ে সংখ্যা বৃদ্ধি করেছি, দুটি কান দিয়ে সংখ্যা বৃদ্ধি করে দিয়েছি, তোমার দুটি পা দিয়ে তোমাকে শক্তিশালী করে দিয়েছি। হাত বেশি, চোখ বেশি, কান বেশি, হাত দিয়ে আবিষ্কার করো বেশি, কার্যক্ষমতা দেখাও বেশি, স্কিল দেখাও বেশি, কাজ করো বেশি। চোখ দিয়েছি পড়ো বেশি, দেখো বেশি, কান দিয়েছি শোনো বেশি, কিন্তু মুখ গাল দিলাম একটা সংখ্যায় কম, খাও কম আর কথা বলো কম। এখন আমরা কি খাই কম আর কথা বলি কম? আমরা খাই বেশি, কথা বলি বেশি, কাজ করি কম। কারোর যদি জন কামলা দিতে যাই, সব থেকে বড় ফাঁকিবাজ নাম্বার 1। চাকরিতে গেলে, মাস্টারি ডিউটিতে গেলে, ক্লাসে গেলে চোখ ডলতে ডলতে 20 মিনিট পার হয়ে যায়। ছাত্রর খাতা খুলতে খুলতে 40-45 মিনিট টাইম শেষ। নাম্বার 1 ফাঁকিবাজ। অথচ আল্লাহ আমাদেরকে সৃষ্টিগতভাবে দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, বান্দা তোকে হাত দিলাম বেশি, কাজ কর বেশি। তুই বিমান আবিষ্কার কর, রকেট আবিষ্কার কর, ট্রেন আবিষ্কার কর, উন্নত আধুনিক যান আবিষ্কার কর। মুসলিম জাতি তুই আবিষ্কারক জাতি। হাফেজ আল্লামা জাবরিনের উত্তরসূরি, মেডিসিন বিজ্ঞানী ইবনে সিনার উত্তরসূরি। তুমি তো সেই ইবনে বতুতার উত্তরসূরি। আজকে সেই মুসলিম জাতি ভিখারিতে পরিণত হলো। ট্রেনের কামরায় গেলে মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে হাত পাতে, এর থেকে লজ্জাস্কর আর কোনো কিছু থাকতে পারে না। অথচ এই জাতির জন্য আল্লাহ নির্দেশ করেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, অর্থাৎ সালাত আদায় করো, যাকাত প্রদান করো। আর যাকাত ব্যবস্থা হলো 3 মাসের মধ্যে এই পৃথিবীতে একটাও ভিখারি খুঁজে পাওয়া যাবে না। দারিদ্রতা বিমোচন প্রকল্প পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরীক্ষিত এবং প্রমাণিত আল্লাহর দেওয়া যাকাত ব্যবস্থা আছে? নেই। আপনি আবিষ্কারক হবেন, বৈজ্ঞানিক হবেন। আপনি তা না করে নাটিয়াল হয়েছেন, আপনি হয়েছেন দাঙ্গাবাজ, আপনি হয়েছেন নাটিয়াল, আপনি হয়েছেন হত্যাকারী, আপনি হয়েছেন মারামারি, শক্তিশালী, ঘুষি দিতে পারেন, ঠেলে আরেকজনকে ফেলে দিতে পারেন। আপনি কেন এটা হলেন? আপনি হবেন লেখক, আপনি হবেন গবেষক, আপনি হবেন বৈজ্ঞানিক, আপনি হবেন আবিষ্কারক। আপনার কাছে এসে সন্ধ্যাবেলায় 2 পা হাঁটু গেড়ে গরু যেমন বসে পড়ে, ওই রকম আপনার ঘরের দরজায় এসে অন্য জাতিরা বসে পড়বে, বলবে আব্দুল্লাহ সাহেব কখন বার হবে, ওর কাছ থেকে একটু মেডিসিন বিদ্যা নিয়ে যাব, ছেলেটার সর্দি হয়েছে ওষুধ খাওয়াবো, ছেলেটা সুস্থ থাকবে। স্ত্রী অসুস্থ, ওর কাছ থেকে বুদ্ধি নিয়ে যাব, মেডিসিন বিদ্যা নিয়ে যাব, চিকিৎসা দেব, আমার পরিবারটা সুস্থ থাকবে। আপনি তা না করে আপনি গেলেন কেরালায় 250 টাকার জায়গায় 350 টাকা রোজ পেতে, সপ্তাহে সেলাই কারখানায় 2000 টাকা ইনকাম করার জন্য। কিন্তু আপনি জানেন না, এই মুসলিম জাতির মধ্যে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি সন্তান 100% শিক্ষিত যদি হতে পারত, তাহলে তারা আজকে এই পৃথিবীর গোলাম হতো না, তারা হতো এই পৃথিবীর চালক, তারা হতো পৃথিবীর চালক। অতএব আমি ওই রকম মসজিদের ইমাম চাই না, ওই রকম মাদ্রাসার শাইখুল হাদিস চাই না, যিনি শুধু রুমের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, ইলমিয়াতে পরিপূর্ণ, ইলমিয়াতে বিতরণে ব্যতিব্যস্ত আলহামদুলিল্লাহ। কিন্তু এখান থেকে যিনি বার হবেন, তিনি ম্যাথেও অনার্স থাকবেন, তিনি বিএড প্রাপ্ত হবেন, ডিএলএড সম্পন্ন হবেন, তিনি ইংরেজিতে অনার্স হবেন, তিনি ম্যাথে অনার্স হবেন, তিনি এই পৃথিবী, এই বিশ্ব, এই বহির্বিশ্ব মানুষকে জানাবেন, বোঝাবেন, এই বিশ্ব ধরাধামকে তিনি পরিচালনা করবেন। যেমনটা নবী রাসূল আলাইহিস সালামগণ ছিলেন। জুলকারনাইনের দিকে তাকান, সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকান, আবু বকরের দিকে তাকান, ওমরের দিকে তাকান, ওসমানের দিকে তাকান, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ প্রত্যেকের দিকে তাকান। তারা কি এই তো কোরআন হাদিস মেনেই তারা জীবনযাপন করেছেন, কিন্তু তারা বিশ্ব শাসক, আল্লাহ ভীরু নেতা হয়েছিলেন। কিসের ভিত্তিতে? আল্লাহর দেওয়া 100% শিক্ষা তারা অর্জন করেছিলেন। অপরদিকে যারা বিএ, এমএ, বিভিন্ন পিএইচডি পারসন, তাদের কোনো ইসলামিক শিক্ষা ব্যবস্থা নেই। এটা হলো ওই রকম রেল লাইন, যে রেল লাইন একটা পার্টি আছে আরেকটা পার্টি নেই, এখান থেকে রাজধানীও চলতে পারে না, লোকাল ট্রেনও চলার ক্ষমতা রাখে না। অতএব ইসলামী শিক্ষা ব্যবস্থা পাশাপাশি আপনার পার্থিব জগতের প্রয়োজনীয় কল্যাণকর শিক্ষা ব্যবস্থা, দুটি ধারার সমন্বয়ে আপনার সিলেবাস, আপনার কারিকুলাম হতে হবে। যদি সেটা সম্ভবপর হয়, তাহলে আমরা আমাদের হারানো গৌরব ইনশাআল্লাহ ফিরে পাবো। অতএব আত্মার খোরাক দেন এবং সৃষ্টিগতভাবে আপনি আপনাকে মূল্যায়ন করুন। কোরআন নাজিলের উদ্দেশ্য শুধু তেলাওয়াত নয়, কোরআন নাজিলের উদ্দেশ্য হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 4 নম্বর কথা
কথা, আপনার মূল্যায়ন আপনি কিসের ভিত্তিতে করেন? বংশমর্যাদার ভিত্তিতে, না বিল্ডিং 5 তলা 10 তলা তার ভিত্তিতে, নাকি 20 বিঘা আর 10 বিঘা জমি কম বেশি কার তার ভিত্তিতে, নাকি আপনার গোত্রীয় মর্যাদার ভিত্তিতে? এসব ভিত্তিতে আপনার মূল্যায়ন হবে না। আপনার মূল্যায়ন হবে শিক্ষা, ইলম এবং আমলের ভিত্তিতে। এটাই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। 5 নম্বর কথা, সমাজ গঠনের ভিত্তিমূল কি হবে? সমাজ গঠনের ভিত্তিমূল হবে মসজিদ। এই সমাজ গঠিত হবে, শান্তিপূর্ণ সমাজ হতে পারে। এই সমাজ গঠন হবে একটা মসজিদ কেন্দ্র করে। ওই মসজিদ হবে শিক্ষার কেন্দ্র। 2.5 বছর থেকে 6 বছরের সকল বাচ্চা, ছেলে এবং মেয়ে বাধ্যতামূলকভাবে ওই মসজিদে যাবে। ইমাম সাহেব এবং শিক্ষক মহাশয় তিনি তাদেরকে পড়াবেন। 3টি বিষয় তাদেরকে জ্ঞান দেবেন। 1 অক্ষর জ্ঞান, আলিফ বা তা সা ওয়া আ ক খ, 2 3 ABC ইত্যাদি। আরও যদি হিন্দি লাগে, উর্দু লাগে, ফার্সি লাগে, সেই অক্ষর জ্ঞান ওই মক্তবে 2.5 বছরের বাচ্চা আমার 6 বছর পর্যন্ত ওখানে শিখবে। 2 নম্বর ওখানে আকাঈদের জ্ঞান পাবে। 3 নম্বর আমল এবং আখলাক, তার কর্মসম্পাদন নীতি, শিষ্টাচার, আদর্শ অবলম্বনের নৈতিকতার চূড়ান্ত ওখান থেকে সে অর্জন করবে। বয়স সীমা 2.5 বছর থেকে 6 বছর। এরপর আমার আপনার ছেলেটা মেয়েটা এইবার চলে যাবে ধাপে ধাপে ওই প্রাইমারি লেভেলে মাদ্রাসায়, প্রাইমারি লেভেলে প্রাইমারি স্কুলে। এই কারিকুলাম থাকবে অ্যারাবিক, ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়াম। 3টি মিডিয়ামের সমন্বয়ে সর্বোচ্চ উন্নত আধুনিক মনা এবং অন্যতম উন্নত যেসব কারিকুলাম আছে সেই সিলেবাস দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলি সাজানোর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদেরকে আবার সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো। 5 নম্বর যেটা বলছিলাম, মসজিদ ভিত্তিক সমাজ আপনি চালু করুন এবং মসজিদকে মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আবার রানিং রাখুন। মাদ্রাসা স্কুল থাকবে, চলবে। প্রত্যেকটি মসজিদে ফজরের পরে অথবা আগে, আসরের পরে অথবা আগে, স্কুলের মাদ্রাসার ক্লাসের ফাঁকে ফাঁকে মসজিদে কোরআন ধ্বনিত হবে, অক্ষর জ্ঞান প্রচারিত হবে, বিতরিত হবে। এটা যদি হয়, আমার আপনার সন্তান বুনিয়াদি শিক্ষা হবে। শেষ যুক্তি দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে আপনি মাঠে ধান কাটতে যাবেন, কাজে যাবেন। বিবিকে বলেছেন, ওগো খোকার মা 1 প্লেট খাবার দাও। বিবি বলল, তরি তরকারি নেই, পান্তা ভাত আছে। বলল, তাই দাও। বিবি আপনাকে 1 প্লেট পান্তা ভাত দিল, 1 টুকরো কাঁচা পেঁয়াজ দিয়ে। আপনি এই 1 টুকরো কাঁচা পেঁয়াজ দিয়ে সকালবেলা ভোরবেলা 1 পেট পরিপূর্ণ করে পান্তা পেঁয়াজ সহ খেয়ে চলে গেলেন। দুপুরে বাড়িতে আসলেন, বিরিয়ানি পেট ভরে খেলেন। দুপুরে বিকেলে আবার বাজারে গেলেন, 3 রাস্তায় গেলেন, চা কফি আহার পান করলেন। এরপর রাত্রে আবার বাড়িতে আসলেন, পেট ভরে ভাত খেলেন। রাত 9টা, 9:30, 10টায় বিছানায় নিজের শরীর দেহটাকে এলিয়ে দিয়ে ক্লান্ত দূর করার জন্য ঘুমোতে গেলেন। আপনার গলার থেকে একটা ঢেকুর উঠে আসলো। ওই ঢেকুরে খালি পেটে পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেয়েছিলেন, তারই গন্ধ আসে। দুপুরে পেট পুরে বিরিয়ানির গন্ধ আসতেও পারে, নাও আসতে পারে। রাত্রে পেট ভরে রুটি, তরি তরকারি, ভাত, মাছ, মাংস খেয়েছেন, ওর গন্ধ পাননি। অতএব আপনার সন্তান, আমার সন্তান, ছেলে মেয়ে ওই 2.5 থেকে 6 বছর পর্যন্ত মক্তব ভিত্তিক যে অক্ষর জ্ঞান, যে আকাইদ, যে আমল আখলাক যা অর্জন করেছিল, ওটা খালি পেটে পেঁয়াজ খাওয়ার মতন মৃত্যুর আগ পর্যন্ত, যখন আমি বাপ বৃদ্ধ হয়ে যাব, দাড়ি চুল কালো থাকবে না, সাদা হবে, তখন আমার ওই ছেলে, আমার মেয়ে আমাকে আব্বাজান বলে মিষ্টি সুরে ডাকবে, আমাকে অবজ্ঞা করবে না। আমার ছেলে তার বউর কথায় আমাকে লাথি মারবে না। আমি মা, আমাকে ভুলবে না। আমার ছেলে, আমার মেয়ে যদি বুনিয়াদি শিক্ষা হয়, আর আমি বাপ, আমি মা, অভিভাবক, অভিভাবিকা যদি আমার ছেলে মেয়েকে বুনিয়াদি শিক্ষায় ত্রুটি করি, গোড়ায় যদি গলত করি, তাহলে ওই ইটের ভাটায়, ওই ফার্মায় ডাইসটা যদি ছিদ্র থাকে, বেঁকা থাকে, মাটি খামির করে যতই তাতে দেই, সমস্ত ইটগুলি বেঁকাই হবে। অতএব আমার আপনার ডাইস সন্তান পরিবার গঠনের ক্ষেত্রে সূচনাতেই আমরা ভুল করে বসেছি। তাই মসজিদ কেন্দ্রিক সমাজ গড়ে তুলুন এবং মাদ্রাসা স্কুল শিক্ষা ব্যবস্থাকে আবার ঢেলে সাজান। সমাজের আমূল পরিবর্তন ইনশাআল্লাহ আল্লাহ করে দেবেন, আসমানি ফায়সালা হয়ে যাবে। 5 নাম্বার এই কথা দিয়েই আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আর রহমানের 4টি এবং সূরা আলাকের 5টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানব জাতিকে যে সমৃদ্ধি দিয়ে সিক্ত করতে চাইলেন, সেটাই ছিল ইলম, বিদ্যা, শিক্ষা। আল্লাহ তাই বলছেন, আর রহমান, আমি রহমান, দয়াময়, দয়ালু। আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, মানুষ তোদেরকে সৃষ্টি করলাম কোরআন শেখাবো বলে, কোরআনের জ্ঞান দেব বলে। মানব জাতি তোদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানব
এই কোরআনের জ্ঞান দেওয়ার জন্য তোদের কত সুন্দর মিষ্টি বয়ান ভাষা শিক্ষা দিয়েছি। দুর্ভাগ্য আমরা মুসলিম, আমরা ভাষা জানি না, ভাষার শৈলী বিন্যাস আমাদের মধ্যে নেই, আমরা কথা বলতে পারি না। আমাদের যেমন শক্তিশালী প্রতিষ্ঠান দরকার, আমাদের বিবৃতি দেওয়াও শেখা দরকার, আমাদের ভাষার শৈলী আবার ঠিক করা দরকার। অতএব আমার আপনার যে 2 বিঘা 1 বিঘা 2 কাঠা 5 কাঠা সম্পত্তি আছে, এইটা বড় সম্পদ নয়। আমার আপনার সব থেকে বড় সম্পদ হলো আমার আপনার স্বভাব, আখলাক, আমার আপনার ভাষা আদান প্রদান। অতএব আপনি আপনার পাশের গ্রামে যে আপনার শ্রেষ্ঠ সম্পদ, এটা আপনি আরেকজনকে দিয়ে আসেন। দোকানদার শপিং মলের লেবারদের সাথে মিষ্টি ভাষা ব্যবহার করেন, কিন্তু দুর্ভাগ্য আমার ওই বাপ ওই মা, সে তার ছেলে মেয়ের সাথে সবসময় গালমন্দ করেন, ফাহেসা কথাবার্তা বলেন, ভাষাশৈলী ঠিক রাখেন না। এটা অত্যন্ত নিন্দনীয়। আপনি কি চাইবেন আপনার দামি 2 কাঠা জমি প্রধান বক্তা বদরুদ্দোজা নাদভি সাহেবকে দিয়ে দেবেন? তখন বলবেন না, এটা আমার পৈতৃক সূত্রে আমার ছেলে মেয়ে হকদার। অতএব আপনি আপনার ওই জমি যেমন মূল্যায়ন করেছেন, আপনার ব্যবহারকে আরও মূল্যায়ন করুন। আপনার জমি 20 লাখ টাকা দাম 1 বিঘে, তার থেকে আপনার এই ভাষা, আপনার এই আচরণ, আপনার এই শিষ্টাচার, এটা বেশি দামি। আল্লাহ এটা বলেছেন কোরআনে, নবী এটা বারবার বলেছেন। আসুন আমরা শিক্ষা অর্জনের মাধ্যমে, শুধু বক্তব্য জলসার মাধ্যমে নয়, ক্লাস ভিত্তিক সিলেবাস অর্জন করে ক্লাস ওয়াইজ আমরা যেন একটা জায়গায় পৌঁছতে পারি। আমরা একাডেমিক ডিগ্রি লাভ করি, পাশাপাশি আমরা নৈতিকতা সম্পন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে কারিকুলাম, সেটাও আমরা অবলম্বন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে সিক্ত করতে চেয়েছিলেন, আমাদেরকে এভাবেই তিনি সান্নিধ্যে নিতে চান। ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি যোগ সাদৃশ্য পদ্ধতিতে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাদের কলমের মাধ্যমে জ্ঞান দিয়েছেন, আর তোমরা যা জানতে না তোমাদেরকে তাই তিনি জানিয়েছেন। অতএব আল্লাহ চান আমরা জানি। কেন আমি আপনি গাফিলতা করে না জেনে ঘরের কোণে কোনো ব্যাঙের মতন বসে থাকব? এখান থেকে আমরা বেরিয়ে আসি। আল্লাহ তৌফিক দাতা, তিনি আমাদের তৌফিক এনায়েত করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের কমিটির কাছে, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে, এবং সর্বা আপনারা জনসাধারণ, আমার দিনী ভাই এবং বোন আপনাদের কাছে। পরিশেষে আমি বলবো, আপনারা দিয়েছেন, সারা বছর ধরে দেন, এটাও জানি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকের দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করুক। তবে আমি আপনাদেরকে এত দিতে বলি না, আমি একটা শর্ত লাগিয়ে একটু দিতে বলি। আমি বারবার জোর গলায় বলি, আজও বলছি, যে আপনি 5 কোটি টাকা দেবেন এটা প্রয়োজন নেই, আপনি 5 লাখ দেবেন এটাও দরকার নেই। আপনি 5টা টাকা দেন, কিন্তু ওই টাকাটা যেন হালাল হয়, ওই টাকাটা যেন আল্লাহর খুশির জন্য হয়। আল্লাহর খুশির জন্য আপনার পকেটে টাকা, ওটা 50 টাকা, ওটা 100 টাকা, ওটা 500 টাকা, ওটা কেবল আল্লাহর খুশির জন্য। এই বৈধ উপার্জন থেকে আপনি আল্লাহর রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে, স্কুলে, কলেজে, জনকল্যাণমূলক কাজে দিয়ে দেন। এই 5 টাকায়, এই 50 টাকায় আল্লাহ যে বরকত দেবেন, ওটা 5000 কোটি টাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব এখানে যারা আছেন, এই জনসমুদ্র আপনারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি আপনাদের কাছে অন্তত পক্ষে 20টা টাকা, 50টা টাকা, 100টা টাকা দাবি করছি। বলেন। মা বাপের জন্য 25 কিলো ধান। আলহামদুলিল্লাহ, আল্লাহর এক প্রিয় বান্দা, তিনি তার পিতামাতার জন্য সাদকায়ে জারিয়া স্বরূপ 25 কেজি ধান, 25 কেজি আর একটু বাড়ানো যায় না? এত রাত্রে ধান নিয়ে এসেছেন, আল্লাহ কবুল করুক, ধানে বরকত দান করুক, আয় রোজগারে বরকত দান করুক, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, 25কে ডবল করে দিয়েছেন। মা বাপের জন্য সাদকায়ে জারিয়া স্বরূপ 50 কেজি ধান। একজন বৃদ্ধ মানুষ, আল্লাহ। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের সশত বাণী।